অতিথিগণ এখানে এসেছেন এবং সমস্ত স্কুল যারা পার্টিসিপেট করেছেন, বিভিন্ন সরকারি সংস্থা, সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। 1950 সালের 26শে জানুয়ারি হয়েছিল। এই সংবিধান কিন্তু একদিনে কার্যকরী হয়নি। আজকে যে আমরা নিজেরা নিজেদের দেশ শাসন করছি, তার জন্য বহু মনীষী, বহু স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ, আত্মবলিদানের জন্যই আজকে আমরা এই জায়গায় এসেছি। পরে 1947 পরে আমাদের দেশ একটু 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 করে এগিয়ে চলেছে। সামাজিক, অর্থনৈতিক, পরিকাঠামোগত বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ উন্নয়ন করছে এবং আজকে ভারতবর্ষ যতগুলো উন্নয়নশীল দেশ আছে তার মধ্যে অন্যতম। এবং এটা সম্ভব হয়েছে আমরা নিজেদের উন্নত করেছি বলে। এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আজকে সংকল্প এটাই হোক যে আমরা দেশকে এখান থেকে আরো উন্নতি পথে নিয়ে যাব। দেশ উন্নতি করবে, মানুষের উন্নতি হবে, আমার জনসাধারণ উন্নতি হবে। মেধা গোটা বিশ্বের সমান আছে। আপনি যেখানেই যান, যে দেশে যান, দেখবেন ভারতবর্ষের মানুষকে পাবেন। অর্থাৎ ভারতবর্ষ গোটা পৃথিবীতে একটা উল্লেখযোগ্যভাবে অবস্থান করছে। আমরা তখনই আমাদের দাবিটাকে প্রতিষ্ঠা করতে পেরেছি যখন আমরা স্বাধীনতা পেয়েছি। তারপর থেকে অনেক আত্মত্যাগ র্যালির মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি এবং অনেক কষ্টের ফসল আজকের দিনে আমাদের পাথেও হোক সেই সব মনীষীদের পথ, যে পথে আমরা এগিয়ে গিয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, তথা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এসডিপিও সাহেব আছেন বা আমাদের আইসিওসি সাহেবরা আছেন, মিউনিসিপ্যালিটি এবং আমরা সদা সতর্ক আপনাদের বিভিন্ন প্রশাসনিক পরিষেবা দেওয়ার জন্য। এবং আমরা আপনাদের প্রশাসনিক পরিষেবা দেওয়ার অঙ্গীকারও করেছি এবং অঙ্গীকার রক্ষা করছি। এই সমাজ গঠনে কিন্তু সবাইকে একভাবে এগিয়ে আসতে হবে। একজনের কিন্তু দায়িত্ব নয় সমাজকে এগিয়ে যাওয়া। আজকে সবাই মিলে যদি চেষ্টা করি তবে কিন্তু আমরা সমাজকে এগিয়ে যেতে পারবো। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনে কিন্তু সমাজকে এগিয়ে যেতে পারবো। আপনি যদি একটা কল্পনা করেন যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা 100 কোটির ওপরে, আমি যদি একটা মানুষকে সাহায্য করতে চাই, আপনার পকেট থেকে 1 টাকা দিতে হবে, তাহলে সে 100 কোটি টাকা পাবে। আপনি ভাবুন আমাদের ইউনিটি, একটি স্ট্রেংথ, এটাই আমাদের কিন্তু পাথেয়। সমাজের সমস্ত শ্রেণীকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, আজকে যারা সমাজে পিছিয়ে আছে, যারা পিছিয়ে পড়া শ্রেণী, তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই তবেই সমাজ কিন্তু যাবে। সমাজে যারা বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশু আছে, বাচ্চা আছে, আপনারা দেখবেন তাদের জন্য বিভিন্ন বিদ্যালয় আছে। আজকে তারাও কিন্তু দেখবেন যে উন্নত পরিকাঠামো পেয়ে তারাও কিন্তু অনেক উন্নত। তারা কিন্তু অবহেলা নয়, তাদেরকে কিন্তু আমাদের সমাজে এগিয়ে নিয়ে যেতে হবে। এই হবে না, তাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। সেই সুযোগ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের সমাজে। সমাজ তখনই হবে যদি নারীদের ক্ষমতায়ন করি। আজকে নারীরা ক্ষমতা পেলেই কিন্তু সমাজে হবে। বলে না বাড়িতেই শিক্ষা শুরু হয়। আজকে আপনার শিশু আদর্শ শিক্ষক কিন্তু তার মা, তার বাবা, কিন্তু মায়ের ভূমিকাটা অনেক বেশি। তাই নারীদের ক্ষমতায়নে আমাদের বিশ্বাসী হতে হবে না, তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সরকারিভাবে আমাদের বিভিন্ন সরকারি পরিষেবা আপনাদের দূরে দূরে পৌঁছে দিচ্ছি। আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর দুয়ারে সরকার করি, দুয়ারে সরকারের মাধ্যমে, এবং এই গর্ববোধ করে আজ গত 24 তারিখ থেকে আমাদের দুয়ারে সরকার শুরু হয়েছে। আবার যারা যারা এখন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত আছেন তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন এবং আপনাদের সরকারি পরিষেবা নিন। আমরা পরিষেবা দেওয়ার জন্য আমাদের পুলিশ প্রশাসন সবাই আছে। একটু পথ দেখায়, সব ক্ষেত্রে পথ দেখায়, চলুন আমরাও পথ দেখাই। আমরা এই বাচ্চাদের শেখাই যে বাইরে যত আবর্জনা ফেলবেন না, দেখুন পরিবেশ পরিষ্কার থাকবে। যখন পরিবেশ পরিষ্কার থাকে না, তখন মন পরিষ্কার থাকে এবং স্বাস্থ্যের জন্য এটা ভালো। আপনি থেকে পরিষ্কারটা শুরু করুন না, আপনার পারিপার্শ্বিক দিকটা পরিষ্কার রাখুন। বাকি দায়িত্ব তো সরকার নিয়েছে, সরকার করছেও, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আমরা যাচ্ছি, পৌঁছাচ্ছি। পৌর পরিষেবা আগের থেকে অনেক উন্নত হয়েছে। বিভিন্ন ব্লক যে আছে, বিডিও সাহেবরা আছেন, বিডিও ব্লকের যে কাজকর্মে অনেক উন্নত হয়েছে এবং তারা কিন্তু সর্বক্ষণ মানুষের পরিষেবায় ব্যস্ত আছে। আপনারা এগিয়ে আসুন না, আপনি হবে আপনাদের ব্যবসা করে, আপনি যেমন ব্যবসা করে আপনি আয় করছেন, সমাজে কাজ করছেন, তাই জন্য আপনি 4-5 জনকে চাকরি দিতে পারবেন। এটা অনেক গর্বের।
আমি চাকরি করার থেকে চাকরি দিচ্ছি। আজকে যদি সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে না, আজকে বেকার থাকবে না এগিয়ে। কিন্তু জানেন কি, পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বেশি বাল্যবিবাহ। এই বাল্যবিবাহকে রোধ করার কিন্তু সংকল্প আজকে। এই বাল্যবিবাহ কিন্তু সমাজের অভিশাপ, এটা সবাইকে বুঝতে হবে। দেখুন, আইন করে অনেক কিছু আইন আছে, 18 বছর বয়সের নিচে, 21 বছর বয়সের নিচে অনেক আইন আছে, কিন্তু আইন তখনই কার্যকরী হবে যদি আমরা নিজেদের পরিবর্তন করি। আজকে বাল্যবিবাহ করার অনেক কুফল আছে, বৈজ্ঞানিকভাবে অনেক কুফল আছে, যেটা সমাজ ভুগবে। আমরা আপনাদের পরিষেবা দেব। আমরা চেষ্টা করছি ঘরে বসে যাতে পরিষেবা পান, অনলাইনের মাধ্যমে সবকিছু যাতে করতে পারে। দেখুন, দেশ যত এগোচ্ছে, ইন্টারনেটের ভূমিকা আমাদের কিন্তু অনস্বীকার্য, আমাদের কিন্তু ব্যবহার করতেই হবে। 10 বছর আগে যদি ভাবতেন তাহলে আমাদের কাছে কারোর কাছে মোবাইল ছিল না, আমরা জানতাম না। এখন কিন্তু আমাদের ঘরে ঘরে মোবাইল, এবং ঘুমানোর সময় তো মোবাইলটাই নেই ঘুমে। কিন্তু এর কুফলও আছে, অর্থাৎ যত আপনার দেশ উন্নত হবে, দেখুন প্রত্যেকটারই ক্রিয়া প্রতিক্রিয়া তো থাকে, এটারও আছে। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া।